ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্ব পালন করেছেন তিনি। তবে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা সমালোচনা ও চর্চা শুরু হয়। এ অবস্থায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় তাকে। তারপর ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় গোলাম শাকলায়েনকে। পুলিশের এ কর্মকর্তার চাকরি হারানোর ব্যাপারে সূত্রের বরাত জানা গেছে, চিত্রনায়িকা পরিমণি কাণ্ডে বিভাগীয় মামলায় গোলাম শাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা ২ শাখা থেকে উপসচিব স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদানের জন্য আবেদন করা হয়। সেই আদেশে বলা হয়, বিভিন্ন সময়ে দিনে ও রাতে চিত্রনায়িকা পরিমণির বাসায় এডিসি গোলাম শাকলায়েনের অবস্থানের বিষয়টি প্রমাণ হওয়ায় মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে দেখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন বোট ক্লাবের ঘটনার পর পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তোলা হলে এ ব্যাপারে মামলা হয়। মামলার পরদিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিনেত্রী পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ওই সময় ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম শাকলায়েনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। এরপর নিয়মিত যোগাযোগ হতো দুজনের। এমনকি পরিমণির বাসায় যাওয়া আসাও শুরু করেন গোলাম শাকলায়েন। মাঝে মাঝে দুজন গাড়ি নিয়ে ঘুরতেও বের হতেন। সূত্রের তথ্য বলছে, সবশেষ পরিমণি ডিবির কর্মকর্তা গোলাম শাকলায়েনের রাজবাগের মধুমতি ভবনের বাসায় যায়। সূত্রের তথ্য বলছে, সবশেষ পরিমণির ডিবির কর্মকর্তা গোলাম শাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় যান। সেখানে প্রায় 18 ঘন্টা অবস্থান করেন তারা। আর ২০২১ সালের ৪ আগস্ট রাতে গ্রেপ্তারের পর অকপটে সবকিছু স্বীকার করেন পরিমণি।